অস্থায়ী দোকানে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে মোবাইল চার্জার। 20 টাকার বিনিময়ে মুসল্লিরা ফুল চার্জ করে নিচ্ছেন ফোনগুলো। ঘন্টা 20 টাকা বা ফুল চার্জ 30 টাকা এইভাবে নেই। আর যদি মনে করেন অনেকের চার্জিং এর সমস্যা থাকে, চার্জ হয় না, সেক্ষেত্রে আমরা টাকার পয়সা নিই না। এইখানে আপনি 100% নিরাপদ ধরতে পারেন, কারণ এইখানে যে আমাদের লেখা মনো ফাইন কটন মিলসের টেক্সটাইল মিলের সামনে আমরা দোকান দিছি, যেহেতু আমরা এই এলাকারই ছেলে পোলা পাইন, আর আমাদের সিকিউরিটি গার্ড আছে, আমরা মানে সব ধরনের নিরাপত্তা দিতে আছি। ইজতেমায় আগত মুসল্লিদের মোবাইল চার্জ করার জন্য এটি এক বিশেষ সুবিধা। ইজতেমা মাঠের আশেপাশের বিভিন্ন দোকান থেকে এভাবেই ফোন চার্জ করতে পারছেন সবাই। দোকানটিতে 3 জন আলাদা ব্যবসায়ী ফোন চার্জের ব্যবস্থা করেছেন। তারা জানান, একসাথে মোট 5 শতাধিক ফোন চার্জ দেয়া যাবে এখানে। নিরাপত্তা নিয়েও তেমন ঘাটতি নেই। অস্থায়ী এই দোকানটির স্বত্বাধিকারী জানান, মূলত ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের মোবাইলে চার্জ করে দেওয়ার লক্ষ্যেই এখানে এই দোকান দেয়া হয়েছে। কারো টাকা না থাকলে ফ্রিতেও সেবা দেন বলে জানান এই বিক্রেতা। আমরা কোনো মুসলিম অত্যাচার করতে, যদি কারো টাকা না থাকে আমরা বিনামূল্যে দিয়ে দিতেছি। আমার সেবা হইতেছে, আমার শারীরিকভাবে আমার একটা আর্থিকভাবে ইনকাম হইতেছে, দুইটাই হইতেছে। দোকানি জানান, ইজতেমার এই কয়েকদিনের জন্য মালিক পক্ষকে জায়গা ভাড়া দিতে হয়েছে। এছাড়া চার্জার, বিদ্যুৎ মিলে কিছুটা খরচ হয়েছে। এই বিষয়গুলোর সঙ্গে কিছুটা লাভের আশায় মুসল্লিদের মোবাইল চার্জ করে দিচ্ছেন বলে জানান তিনি। ইজতেমা ময়দানে মোবাইল চার্জ করার জায়গার খুব সংকট। এর মধ্যে এখানে মোবাইল চার্জ দেওয়ার এই বিশেষ দোকানের ফলে মুসল্লিদের খুব উপকার হয়েছে। এখানে মোবাইল চার্জ দিলে আমরা চার্জের প্রথমত নিরাপত্তা রাখি, এক সিকিউরিটি আমরা পুরোপুরি সিকিউরিটি রাখি, পুরোপুরি 100% আলহামদুলিল্লাহ। আর প্রতি মোবাইল যদি নেওয়া হয়, কার্ড দেওয়া হয়, এক একটা কার্ডে এক একটা টোকেন। আর প্রত্যেক ঘন্টা 20 টাকা, ফুল চার্জ দিলে 30 টাকা এরকম, বা কেউ 20 টাকাও দেয় ফুল চার্জ, বা যেভাবে পারে এখানে একটু সেবা দিই আমরা। এটা আসলে মুসল্লিরা অনেক সময় মোবাইল চার্জ দিতে পারে না, বা অনেক সময় তাদের ওখানে চার্জ দেওয়ার সুবিধা নাই, এদিকে দিয়ে দেয়, আমরা রাখি। আমরা এটা অস্থায়ী মূলত এখানে পুরোপুরি আমরা বছরে একবার বসি। এটা আসলে এটা লাখ টাকা, এটা আমরা কল্পনাও করতে পারি না। যদি 1 লাখ টাকা ইনকাম হইতো, তাহলে তো আমরা তো আলহামদুলিল্লাহ এখানে আছি 8 জন, দৈনিক 8 লাখ টাকা যাইতাম দুবাইতে ঘুরতে, কথা সাপোজ এটা আইফোন কিনে লাইতাম। এমন আমরা ধরেন এখানে 8 জন আসছি, প্রত্যেক দিন হাইস্ট আমাদের খরচ আছে, সব মিলে আমরা দৈনিক একজনে 2000 করে থাকে বা 1000 করে থাকি, খাওয়া দাওয়া নিয়ে। ইজতেমায় যোগ দিতে গত 2 দিন ধরে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেও মুসল্লিরা যোগ দিয়েছেন এই কাফেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের ইজতেমা।